আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, সকলেই কেমন আছেন? আজকে আমরা চরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে বিশাল যমুনা নদী, এই নদী পেরিয়েই যেতে হবে আমাদের। এইমাত্র পৌঁছলাম চর গোবিন্দপুর চরে, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। সকলের পরিচিত মুখ মুন্সি এনায়েত ভাই, তার সাথে এসেছি আমরা সকলেই ভিডিও করতে। এটি একটি প্রত্যন্ত দুর্গম চর। চরের মানুষ কঠোর পরিশ্রমী। এখানে চরের নতুন বসতি মাটি তোলায় ব্যস্ত। এই চরেই আজকে আমরা দুপুরের খাবার খাবো, তার জন্য আয়োজন করেছেন ওনারা। আর এই প্রত্যন্ত দুর্গম চরে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গবাদি পশু পালন করে থাকেন। এখানে কাকা বাঁশগুলোকে ফাটাচ্ছেন, মাছাল বানাবেন। আর এখানে বাচ্চারা ইলিশ ধরেছে, আমরা ওদেরকে নিষেধ করেছি, এখন নিষিদ্ধের সময় যেহেতু, তাই ইলিশ না ধরাটাই উত্তম। ফসলের মাঠে কৃষকেরা কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছেন এক একটা বাড়িতে কিন্তু গবাদি পশু, তার সাথে হাঁস মুরগি কবুতর পালন করে থাকে। তা কি পাইকে গেছে? করলার দাম কেমন? দাম এখন 60-70। খরচ গেছে কত? খরচার কথা কইলে পারে দিন নেই আর রাত নেই, যে পরিমাণ খরচা এবার মনে করেন তেরো মাস সুবিধা না, মানে আশা করি মোটামুটি একরকম। আর বৃষ্টির কারণে হয়তো এই সমস্যাটা বেশি ক্ষতি। বৃষ্টিতে মনে করেন এই পুরাটাই লাগাইছি আর ওই পানিতে তলা গেছিল। এখানে তারা 8 বিঘা জমি লিজ নিয়ে করলার চাষ করছেন। আর গৃহস্থ বাড়ির আর এখানে মরিচের চারা আর করলা উঠিয়ে রাখছে তারা। এটা তাদের বাউর বাড়ি। বাউর বাড়ি হচ্ছে তারা এই ফসল উঠে গেলে এই বাড়িটাও নিয়ে যাবে। রোদ বৃষ্টির জন্য তারা এই বাড়িটা উঠিয়েছেন। বিস্তীর্ণ জুড়ে ফসলের মাঠ। এখন আসলাম আর একটি গ্রামে, এর নামও চর গোবিন্দপুর চর। আগেই বলেছিলাম এই চরের প্রত্যেকটা বাড়িতেই গবাদি পশু পালন করে থাকে। আর ছাউনিগুলো দেওয়া কাশবনের, প্রত্যেকটা বাড়িতেই কাশবনের ছাউনি দিয়ে থাকে। এখনো গাছপালা বেড়ে উঠতে পারেনি। এই বাড়িগুলো প্রায় 6 মাস ধরে এখানে করেছে তারা। মাঠগুলো ফেটে চৌচির হয়ে গেছে, চারপাশেই কাশবন। এই চরাঞ্চলে সবচেয়ে বেশি নতুন জায়গাতে কাশবন জন্মে থাকে। এগুলো কিন্তু আপনা আপনিই উড়ে এসে অটোমেটিক হয়ে যায়, আল্লাহ প্রদত্ত জিনিস। এই বাড়িগুলো দেখলে আসলেই মায়া লাগে। এখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই, আশ্রয় শুধুমাত্র ঘরের ভিতরেই নিতে হয় তাদেরকে। গাছপালা নেই, নতুন বাড়ি আর গৃহস্থের কবুতর। আর এই প্রত্যেকটা গৃহস্থ বাড়ির এই দৃশ্যগুলো আমার মন ছুঁয়েছে, হৃদয়কে স্পর্শ করে। এমন বাড়িঘরগুলো দেখলে কার না ভালো লাগে এমন চমৎকার গৃহস্থ বাড়ি দেখতে। গৃহস্থ বাড়ির লাউয়ের জাংলা। এখানে জাংলায় অনেক বড় বড় লাউ ধরেছে, কচি লাউ, একদম কীটনাশক মুক্ত লাউ।
এই জাংলার নিচেই তারা গরমের সময় আশ্রয় নিয়ে থাকেন। চরের বাড়িঘরগুলো দেখতে আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে যে প্রত্যেকটা বাড়িতেই গরু। আসলে এই চরাঞ্চলের মানুষ গবাদি পশু পালন করে কিন্তু স্বাবলম্বী হয়ে পড়েছে। সারি সারি ভাবে তারা ঘর তুলেছে, নতুন ঘর, আর সাথে কবুতরের খোপ, কবুতরের ডাকটা যে এতটা চমৎকার লাগে যা হৃদয়কে স্পর্শ করে। এখন আমাদের জন্য রান্না বান্না করবে ওনারা। একদম ঘরোয়া পদ্ধতিতে মাটির চুলায় রান্না করছেন। ইলিশ মাছ রান্না করে খাওয়াবেন আমাদেরকে। ইনাদের বাড়িতে আমরা আজকে দুপুরের খাবার খাবো। আপনারা হয়তো ভাবছেন শুধু কাশবন আর কাশবন, প্রত্যেকটা নতুন চরে কাশবন আপনা আপনি হয়ে ওঠে। কোথায় গেছিলেন? হাটে যাব। হাট? কোন হাটে? বাসামারা। ওই মাথায় কি আছে? মাছগুলো। মাসকলি বিক্রি করতে যাবেন? ওকে। এই নদীর পাড়ে ঘাস নিয়ে বসে আছে। সারি সারি বাড়ি, একদম সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে কৃষক গবাদি পশুর জন্য ঘাস কাটছে। কি কাটতেছে দেখো? গাছ কাটতেছে। শোন না? কাটটা। গ্রামের পরিবেশটা এতটাই ভালো লাগেছে যা বলে বোঝানো যাবে না। আর এখানে গোসল করছেন। একদম গ্রামীণ পরিবেশের বিশুদ্ধ আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। ধান ক্ষেত রয়েছে সামনে, আর প্রত্যেকটা বাড়িতেই জাংলা আছে। তারা এই জাংলায় শাকসবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণ করতে সক্ষম। এই বছর প্রচুর পরিমাণ ধান জন্মেছে। এই বছরের বাম্পার ফলন বলা চলে চরাঞ্চলে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো প্রিয় দর্শকবিন্দু, আজকের মতো আমি এ পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।